আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসিমু বিল্লাহ। হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, তোমরা যদি তিনটা কাজ করো, তিনটা কাজ করলে আমি তোমাদেরকে তিনটা পুরস্কার দিব। ফাকিমুস সালাহ, এক নম্বরে তোমরা নামাজ আদায় করবা, নামাজ আদায় করবা। ফাকিমুস সালার অনেক ব্যাখ্যা আছে, শুধু নিজে নামাজ পড়লে হবে না, নিজের সন্তানদেরকে নামাজ পড়াইতে হবে, নিজের বাবা মা ফ্যামিলির সবাইকে নামাজের দাওয়াত দিতে হবে। এটা হলো ফাকিমুস সালার অর্থ। আরও অর্থ আছে, আরও ব্যাখ্যা আছে। ফাকিমুস সালার অর্থ কাতার সোজা করে দাঁড়াও, ফাকিমুস সালার অর্থ জামাতের সাথে নামাজ পড়ো। তো আমরা সব মিলে এটার অর্থ রাখবো। আমরা 5 ওয়াক্ত নামাজও পড়বো, জামাতের সাথেও পড়ব, কাতার সোজা করেও পড়ব, মানুষকে নামাজের দাওয়াতও দেব। তাহলে পুরাপুরি আমরা এই আয়াতের অর্থ পুরাপুরি আমাদের দ্বারা আমল হবে। যেটা বলতেছিলাম, ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আর যাকাত আদায় করতে হবে। ওয়া তাসিমু বিল্লাহ, এবং আল্লাহ পাকের রশিকে শক্ত করে ধরতে হবে। আল্লাহ পাকের রশি হলো কোরআন। এই কোরআন হাদিসকে যদি আমরা মজবুত করে ধরতে পারি আর এই দুইটা কাজ করতে পারি, আল্লাহ পাক বলে, তারপরের আয়াতে বলে, হুয়া মাওলাকুম, আমি তোমাদের অভিভাবক হয়ে যাব। শুধু সামান্য ছোটখাটো অভিভাবক না। ওয়া তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তোমাদের উত্তম অভিভাবকের সাথে সাথে আমি তোমাদের, যখন তোমরা যেখানে বিপদে পড়বা, তোমাদের ওই বিপদে আমি আল্লাহ সহযোগী হয়ে যাব। সুবহানাল্লাহ বলো। এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে আহকামুল কোরআনের ভিতরে একটা ঘটনা আসছে যে আল্লাহ পাক যে সাহায্য করে, আলোচনা মন দিয়ে শুনতে হবে এবং আমলের নিয়তে শুনতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ আমলের উপর, কাজ আমলের উপর নির্ভর। আমরা যদি নিয়ত করি আমল করব, তাহলে আল্লাহ পাক আমাদের দ্বারা আমল করতে সহজ করে দিবেন। ঠিক কিনা বলুন? এই জন্য নিয়ত করব, যে আলোচনা শুনবো, কষ্ট করে আসছি, আমল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? যেটা বলতেছিলাম, ফাকিমুস সালাহ, যদি আমরা সঠিকভাবে নামাজ আদায় করি, যাদের যাকাত ফরজ যাকাত দেই, আর আল্লাহ পাকের কোরআন হাদিস অনুযায়ী চলি, আল্লাহ পাক কেমন সাহায্য করবে। একটা ঘটনা আসছে তাফসীরে আহকামুল কোরআনের ভিতরে। একজন লোক এই কাজগুলা করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম মেনে চলতো। লোকটার বাড়ি হলো ইয়ামান দেশে। ইয়ামান দেশে তার নাম হলো সুলতান ইবনে আদেল। সুলতান ইবনে আদেল 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম মেনে চলতো। একদিন যখন সে দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুদিন আগে তার বিবিকে ওসিয়ত করে গেল, এ বিবি, আমি যখন দুনিয়ার থেকে চলে যাই, তখন আমাকে কিভাবে জানাজা দিবা? আমরা তো গরিব মানুষ, কাপড়ের যদি টাকা না থাকে কি করবা? বলে, আমার একটা শাড়ি আছে সাদা বড়, আমার এই শাড়ি দিয়ে আপনাকে আমি দাফনের ব্যবস্থা করব। বলে, ঠিক আছে, তোমার মহাব্বত আমি বুঝলাম, কিন্তু তুমি আমাকে আমার যেই জুব্বা আছে সেই জুব্বা দিয়ে আমার দাফনের ব্যবস্থা করবা, আর বাকি যেই আমার পায়ের কাছে যেগুলা খালি থাকবে এগুলা তুমি লতা পাতা দিয়ে ঢেকে দিবা। যেভাবে বলছে এভাবে করছে। আর যখন মৃত্যুর আগ মুহূর্তে বলে, যখন আমি রাতের বেলায় যদি মারা যাই, তাহলে রাতের বেলায় তো মানুষ কষ্ট করে আসবে না, ইমাম সাহেবেরও আসতে কষ্ট হয়ে যাবে, রাতে মোটামুটি আমার লাশটাকে তোমরা পাহারা দিয়ে রাখবা, যখন সকাল হবে তখন জানাজার ব্যবস্থা করবা। আর রাতের ভিতরে যদি, আর আমার আরেকটা ওসিয়ত হলো, যদি রাতে মারা যায় রাতে দাফন করবা, এটা হলে ভালো হয়। কারণ নবীজির হাদিস, যখন মারা যায় দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করলে ভালো হয়। যদি রাতেই মারা যায় রাতেই দাফনের ব্যবস্থা করবা।
যদি ইমাম সাহেব না আসে তাহলে তুমি এই পাহাড়ের উপরে দাঁড়াইবা, দাঁড়ায় আল্লাহর কাছে বলবা, আল্লাহর কাছে ফরিয়াদ করবা, তখন আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। যেমন বলছে, কিছুদিন পর সুলতান ইবনে আদিল দুনিয়া থেকে চলে গেছে। এরপরে তার লাশটাকে বিবিরা এভাবে রাখছে, রাখার পর আর পাহাড়ের উপরে গেছে। পাহাড়ের উপরে যায়া আল্লাহর কাছে বলতেছে, ইয়া আল্লাহ, আপনার বান্দা সুলতান ইবনে আদিল আপনার খাঁটি গোলাম ছিল, খাঁটি বান্দা ছিল, আপনার কোনো হুকুম আহকাম অবাধ্য করে নাই, আপনার কোনো হুকুম আহকামের বিরুদ্ধে কোনো সময় যায় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আপনার যেই কোরআন আসিল ওই কোরআন সে আমল করত, মেনে চলতো, সে সব সময় হালাল খাইতো। তার যদি জীবনের 2 রাকাত নামাজও কবুল হয়ে থাকে, তার আমলগুলো যদি কবুল হয়ে থাকে, আপনি কুদরতিভাবে তার জানাজার ব্যবস্থা করে দেন। তোর বিবি যখন ওই পাহাড়ের উপরে দাঁড়ায় আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ পাক এই আওয়াজ তার কবুল হয়ে গেছে। আল্লাহ পাক তখন এর জন্য জানাজার জন্য বাগদাদের জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই তার কানের ভিতরে ইলহাম করে দিলেন যে এরকম একটা জায়গা আছে, ইয়ামান দেশে একজন আল্লাহওয়ালা, সে রাতের বেলায় মারা গেছে, সে দুনিয়ার থেকে চলে গেছে, তার জানাজা তুমি যে তার ইমামতি করতে হবে, তার জানাজার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। তো অনেক দূর, বাগদাদ থেকে ইয়ামান পর্যন্ত অনেক দূর। কিভাবে এত দূর পর্যন্ত যাবে? যখন এত দূরে হয়ে গেল, সুলতান ইবনে আদিল যখন দুনিয়া থেকে চলে গেল, তখন জুনায়েদ বাগদাদির কাছে আল্লাহ পাক খবর পাঠিয়ে দিলেন। জুনায়েদ বাগদাদি বলতেছে, অনেক দূর কিভাবে আমি যাব? ফেরেশতা, আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা এক মুষ্টি বালি নিয়ে আসলো। আয়েশা এরকম বালিগুলা চারপাশে ছিটিয়ে দিল, আর জুনায়েদকে বলে দিল, হে জুনায়েদ বাগদাদি, আপনি এবং আপনার সাথে যে সফর সঙ্গী আছে 12 জন ছিল, এদেরকে নিয়ে এই বাউন্ডারির ভিতরে আপনি চলে আসেন। এই বাউন্ডারির ভিতরে যখন আসছে, আল্লাহ পাকের কুদরতের খেলা, এই বাউন্ডারির ভিতরে আয়েশা, ফেরেশতারা বলছেন আপনি এটার ভিতরে আয়েশা চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে থাকবেন। যখন এখানে আসছে, আল্লাহ পাকের কুদরতি ভাবে আল্লাহ পাক জুনায়েদ বাগদাদি এবং তার সফর সঙ্গীকে এক মুহূর্তের ভিতরে আল্লাহ পাক ইয়ামান দেশে পৌঁছায়া দিছে। আল্লাহু আকবার বলুন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह शिकू का काम है, अल्लाह अल्लाह शिकू का काम है, अल्लाह अल्लाह इचे शिरी निस्तु नाम, अल्लाह अल्लाह इचे शिरी निस्तु नाम, शिरे शौकर मिकुनत जन्म तमाम, शिरे शौकर मिकुनत जन्म तमाम। अल्लाहु अकबर बोलुन। জুনায়েদ বাগদাদি আয়েশা দেখতেছে লাশটা এখানে। তারপরে জুনায়েদ বাগদাদি তার যেই মাথার পাগড়ি ছিল, ওই মাথার পাগড়ি তার ব্যবস্থা করে দিল। মাথার পাগড়ি দিয়ে কাফনের ব্যবস্থা করলো। কাফনের যখন ব্যবস্থা হয়ে গেল, এরপরে মুরিদ যারা আছে তারা বলে, হুজুর আপনার পাগড়ি দিচ্ছেন, ইনি আল্লাহওয়ালা মানুষ, আমরাও চাই আমার পাগড়ি দিয়ে, আমাদের সকলের পাগড়ি দিয়ে আমরা ধন্য হই। বলে কেমনে? পাগড়ি তো 3টা লাগবো, তোমরা তো মানুষ বেশি। বলে সমস্যা নাই, 3টা দিয়ে দিবেন, তার বাকিগুলা কবরের ভিতরে কেলা পাতার বিনিময়ে বিছায়া দিবেন। যেভাবে বলছে গুরুত্বপূর্ণ লম্বা ঘটনা, খেয়াল করে শুনুন। এরপরে যখন ওই যেই কাজ এই কথা, ওই পাগড়িগুলা নিচে বিছিয়ে দিল, 3টা পাগড়ি। এই 3টা পাগড়ি দিয়ে তার কাফনের ব্যবস্থা করলো। কাফন দাফন শেষ। এখন জুনায়েদ বাগদাদি জানাজা পড়াবে। যখন জুনায়েদ বাগদাদি জানাজা পড়াবে, আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, হঠাৎ করে এখন আরেকটা ঘটনা ঘটে গেল। পিছন থেকে আরেকজন লোক আয়েশা জুনায়েদ বাগদাদির হাতটা খপ করে ধরলো। এটা কিভাবে জানাজা পড়াবে? এমন সময় আরেকজন এসে হাত ধরলো। তারপরে বলে, জুনায়েদ দাঁড়াও, জানাজা এখন হবে না, একটু পর জানাজা হবে। বলে কেন একটু পর হবে? বলে কিছু কথা আছে।
আমার হাতে একটা ব্যাগ আছে। জুনায়েদ বাগদাদি আসছে জানাজা পড়াবে, এমন সময় একজন আইসা হাত ধরলো, একটা ব্যাগ নিয়ে আসলো, ব্যাগের ভিতরে কাফনের কাপড় নিয়ে আসলো। বলে জুনাইদ, এই কাফনের কাফনগুলা তুমি এটা দিয়ে জানাজার ব্যবস্থা করো, কাফন দাও। তোমার পাগড়ি খোলো, সুন্নত তরিকা হলো কাফনের কাফন দেওয়া। এটি আল্লাহ পাকের কুদরতিভাবে কাফনের কাপড় আল্লাহ পাক পাঠাইছে। এরপরে বলে ব্যাগে আরো জিনিস আছে, ব্যাগটা রাখো। এরপরে যখন জানাজার সময় হয়েছে, এরপরে ওই লোক জানাজা শুরু করে দিল। আল্লাহু আকবার, অনেক জোরে জোরে তাকবীর দিল। জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, জুনায়েদ বাগদাদি এরপরে ওই লোকের হাতটা খপ করে ধরলো। লোক বলতেছে আমি যাই, আর এই ব্যাগটা রাখো, ব্যাগটা আরো কিছু টাকা পয়সা আছে সুলতান ইবনে আদেলের বিবির কাছে, এই ব্যাগটা দিবা আর তাকে সারা জীবন এগুলা খরচ করতে বলবা। যখন এই কথা বলল, বইলা বলে আমার সময় শেষ, আমি চলে যাই। জুনায়েদ বাগদাদি বলে না না, আপনাকে এত সকালে ছাড়া যাবে না, আপনি আমাকে বলতে হবে, আপনার পরিচয় দিতে হবে। বলে আমার পরিচয় সব জায়গায় দেই না। বলে না, আমার পরিচয়, আপনার পরিচয় দিতে হবে। তখন জুনায়েদ বাগদাদিকে কানে কানে ওই লোক বলল, আমাকে আল্লাহ পাক সুলতান ইবনে আদেলের জানাজায় পাঠাইছে, আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলো। বলে জুনায়েদ বাগদাদি এত বড় আল্লাহ ওয়ালা ছিল, এই জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইয়া দিছে। মুআজ্জিজ হাজিরিন, ওই ব্যাগটা নিয়ে যখন ওই মহিলার কাছে গেল, মহিলার কাছে যা বলতেছে, আপনার বিবি, আপনার স্বামী এত বড় আল্লাহ ওয়ালা ছিল, আমি জুনায়েদকেও আল্লাহ পাক পাঠাইছে, আল্লাহ পাক হযরতে খিজির আলাইহিস সালামকে পাঠাইছে। আপনার স্বামী এমন কি আমল করত যে আল্লাহ পাক এত বড় উপরে তার মাকাম দিয়েছেন? বলে আমার স্বামী তেমন কোনো কিছু করত না, এরকম একটা কুড়াল ছিল, কুড়াল দিয়ে সে কাটতো, হালাল রুজি খাইতো, হারাম জীবনও খায় নাই, সবসময় অল্প ভিতরে তুষ্টি থাকতো, হালাল খাইতো এবং 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআনে কারিমের তেলাওয়াত করতো। এই জন্য আল্লাহ পাক তার মাকাম এত উপরে দিয়েছেন। বলতেছেন এই ব্যাগটা রাখেন, এই ব্যাগটার ভিতরে আল্লাহ পাক আল্লাহর কুদরতিভাবে কিছু স্বর্ণ মুদ্রা দিয়েছে, আপনি বিসমিল্লাহ বলে বলে আজীবন এটার ভিতরে তো খাইবেন, শেষ হবে না। আল্লাহ পাক যতদিন আপনি থাকবেন আপনার সন্তানরা খাইবে, কোনো সময় আপনার এই সম্পদ শেষ হবে না। সুবহানাল্লাহ বলুন। মুআজ্জিজ হাজিরিন, যেটা বলতেছিলাম, এই যে 5 ওয়াক্ত যে আয়াতের তাফসীর করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আল্লাহ পাকের সকল হুকুম আহকাম মানতে হবে এবং সুলতান ইবনে আদেলের মতো হালাল খাইতে হবে এবং কোরআনকে ভালোবাসতে হবে এবং কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে রুখতে হবে। শুধু কোরআন পড়লে হবে না, এটা মুসলমানদের দেশ। অনেক সময় দেখা যায় কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। এই দেশে শতকরা 92% মুসলমান। এই মুসলমান যেই দেশে লক্ষ লক্ষ পীর আউলিয়া কেরাম, যেই দেশে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, এই দেশের মধ্যে যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আপনার আমার বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলে, ওদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা বলেন? মুআজ্জিজ হাজিরিন, একদিকে আমল করতে হবে, আরেকদিকে বাতিলের প্রতিবাদ করতে হবে, তাহলে আমরা পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে থাকবো। যা কিছু আমল করেছি, আলোচনা করেছি, আল্লাহ পাক আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।